রাজধানীর যোগেন্দ্রনগর নবোদয় পাড়া সরলা গ্যাস সংলগ্ন ভাস্কর চক্রবর্তী নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কলেজ টিলা ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিপিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মৃতার এক ছেলে এক মেয়ে রয়েছে। পাশাপাশি জানা গেছে, প্রতিদিনের মতো গতকালও নিজের কাজ সেরে রাতে বাড়িতে আসেন তিনি, কিন্তু মদমত্ত অবস্থায় ছেলের সাথে ঘুমিয়েছিল। পুলিশের অনুমান ভুলবশত এই কাজটি করে ফেলেছে। পুলিশ আরও জানিয়েছে, পারিবারিক কোনো অশান্তি ছিল না, কিন্তু কি কারণে ভাস্কর চক্রবর্তী ফাঁসির কাস্টে ঝুলে পড়ল তা নিয়ে কেউ কিছু বলতে পারছে না। ময়নাতদন্তের পর আত্মীয় পরিজনদের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হবে বলে জানান পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল 8টা নাগাদ 8:10 নাগাদ আমরা খবর পাই যে আড়ালিয়া নবোদয় করা সরলা গ্যাস এজেন্সির কাছে একজন 42 বছরের লোক হ্যাঙ্গিং, তার নিজ বাসভবনে হ্যাঙ্গিং করছে। যথারীতি আমরা আসি এবং আমরা ইনভেস্টিগেশন করি এবং সবকিছু দেখি। দেখার পরে ডেড বডি নামাই এখন জিবি হাসপাতালে ডেড বডিকে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে পিএম এক্সামিনেশন করেই আমরা ডেড বডি আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করি। ওনার নাম কি? ভাস্কর চক্রবর্তী, বয়স অনুমান 42 বছর। আচ্ছা, প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, এটা কি কিভাবে মারা গেল বা কিসের জেরে এটা মারা যেতে পারে? আত্মীয় পরিজনরা যা বলছে কোনো রকমের ঝগড়াঝাটি নাই। সে তার ছেলের সাথেই ঘুমাইছে প্রত্যেক দিনের শিডিউলের মধ্যেই, কিন্তু হঠাৎ কিছু কিছু লোক করছে হয়তোবা রাত্রিবেলাতে কাজের পরে একটু নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরেন, হয়তোবা নিজের ভুলে হয়তোবা করে ফেলেছেন এই ঘটনাটি। আপনার নাম? আমার নাম সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস, কলেজ টিলা।